নমস্কার বন্ধুরা, আজকে বসন্ত পঞ্চমী। সবাইকে শুভ বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা। আর এই দেখো, পঞ্চমী উপলক্ষে আমাদের আগের দিনে তরকারি সব কাটা হয়ে গিয়েছিলো। এটা হবে পালং শাকের ভাজা, পালং শাক সজনে ফুল দিয়ে ভাজা। এটা হবে চচ্চড়ি। আর এখানে আছে বাঁধাকপি, আলুটা কাটা আছে, চচ্চড়ি বেগুন কাটা আছে। আর নিচে আছে দেখো গোটা সেদ্ধ, আজকে তো সবাইকার বাড়িতেই গোটা সেদ্ধ হবে। আর এখানে হলো বাঁধাকপি। তো এই হবে আজকে তরকারি। তোমাদের বাড়িতে কার কার কী রান্না হচ্ছে কমেন্টে জানিও তো। এই দেখো, আমার স্নান হয়ে গেছে আর আমি এখন সরস্বতীটা পেতে নেব। সরস্বতী তো পাতবো, তো ভাবলাম তার আগে মালাটা গেঁথে নেওয়া যাক। এই জন্য দেখো ফুলটা তুলে নিচ্ছে আগে, মালাটা আগে গেঁথে নিই। একটা মা জয়চণ্ডীর আর একটা সরস্বতী, দুটো মালা গেঁথে নেব। চলো। আর এই গোলাপ ফুলগুলো দেখছো, এগুলো একজনকার বাড়িতে ফুটেছিল, তো আমার বর নিয়ে এসেছিলো যে সরস্বতীকে দেওয়ার জন্য। একটা সরস্বতী, একটা মা জয়চণ্ডীকে দেব, আর আরেকটা আছে, এটা আমার নিজের জন্য রাখবো। আমার হাতে করা স্লেটটা নিয়ে চলে এসেছি মায়ের কাছে পুজো দেব বলে। আর এখানে দোয়াত আর বইটা আমি করে নিয়েছি, তোমরা যারা ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নিও। আর এখানে আলপনা দিয়ে নিয়েছি সরস্বতী পাতবো বলে। মা এখানে চাল ফল বেড়ে রেখে দিয়েছে। এখন আমি সরস্বতীটা পেতে নিচ্ছি, এর জন্য আমি চৌকিটা রেখে দিয়েছি আর তার ওপর স্লেটটা রেখেছি। আর আমার শ্বশুর, আমার বরের আর আমার বই মানে ডায়েরিগুলো ছিল, ডায়েরিগুলো রেখে দিয়েছি। আগের দিনে যে দোয়াত আর পেনটা বইটা ছিল সেগুলোও রেখেছি। আর আমার এখানে রং করা তুলি আর একটা অ্যাক্রিলিক কালার রেখেছি, সরস্বতী মায়ের একটা পিকচার রেখেছি। আর এখানে 5টা মটরশুঁটি, 5টা কুল আর 5টা জব দিয়ে আমি সরস্বতীটা পেতে নিলাম। আর যেহেতু দু হাতের কালি দিতে আমি ভুলে গেছিলাম, আমাদের এখানে দু হাতের কালির জন্য আলতা ইউজ করে। আর এখানে আমি গোলাপগুলো ছিল বলে গোলাপগুলো দেখো দূর জায়গা দিয়ে দিয়েছি মা সরস্বতীর কাছে, আর একটা পাশে আর একটা ঠাকুরের জন্য রেখে দিয়েছিলাম। আর দোয়াতটা আমি এখন কালি ভরে নিচ্ছি। তো এখানে দেখো সরস্বতী পাতা আমার হয়ে গেছে। এই দেখো, তোমাদেরকে লুকটা একবার দেখিয়ে দিচ্ছি। আর এখানে মা পুজোর থালাগুলো আগেই রেখে দিয়েছিল, আর শুধু পুরোহিত আসার অপেক্ষা। গাঁদা গাছের ফাঁকে ফাঁকে এখানে কিছু ধনেপাতা গাছও লাগিয়েছে। এইখানে কিছুটা সাইডে এরকম করে ছড়িয়ে দিয়েছিল ধনেপাতা বীজ। আর মা বললো আমাকে দুটো ধনেপাতা গাছ তুলে দে, আমি রান্না করব। তো বাঁধাকপিটা করছে, আমি এই ফাঁকে কিছুটা ধনেপাতা তুলে দিচ্ছি। এখন দেখো যে বাঁধাকপি একটুখানি পড়েছিল, তো ভাবলাম ওটাও কেটে দিই, যদি একটু কম টম পড়ে, তো ওই জন্য বাঁধাকপিটা আমি কেটে নিচ্ছি। আর এখানে ধনেপাতাগুলো ছিল, ধনেপাতাগুলোও আমি কেটে নেব। ধনেপাতাটা কাটছি। আর দেখো এখানে ব্রাহ্মণও চলে এসছে পুজো করতে, আর পুজো করা হয়ে গেছে। আমি দেখো সাইডে বসে আছি, পুষ্পাঞ্জলি দিচ্ছি এখন। भक्ति सुसंपन्ने श्री मदात देवी जाह्नवी अमृतेना नमुना पुहिमं नमो गंगा नमो गंगा नमो गंगा गंगा देवी सतैरपि मोर्चते सर्वा पापकाल्यै नमो नित्यं सरस्वत्यै नमो नमः वेद वेदांग
বিদ্যাস্থানেভ্য জয় জয় দেবী চরাচর সারে কুচ যোগ শোভিত মুক্তাহারে বিনারঞ্চিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম সরস্বতী মহাভাগে বিদ্যা কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। ভূমিষ্ঠ হয়ে প্রণাম করব। সর্ববাস্তু মহান জগৎ পৃথ্বী ধরাস্তু বিজ্ঞয় বাস্তু। এখানে মা আগের দিনে মাছগুলো তো বেছে রেখেছিল, আর মাছগুলো ফ্রিজ থেকে বার করে রেখেছে, আর এই যে কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছে, আর এখানে হচ্ছে গোটা সেদ্ধ। আর আমি এবার মাছগুলো ভেজে নেব। ফ্রিজ থেকে বার করে মাছগুলো এই দেখো নুন হলুদ মাখিয়ে দিলাম, আর এরপর মাছগুলো এক এক করে তেলে ছেড়ে দেব। মাছগুলো এবার দেখো তেলে আস্তে আস্তে আমি ছেড়ে দিচ্ছি। আর আমার না এই মাছগুলো হাতে করে ছাড়তে বিরাট ভয় লাগে, তো ওই জন্য আমি দেখো খুন্তিটা আগে বসিয়ে নিচ্ছি আর একে একে মাছগুলো ছাড়ছি। আজকের মতো এখানেই আমার ব্লগটা শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করো কেমন হয়েছে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও।